আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। এই কাঁচাগোল্লাটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। অন্যান্য মিষ্টি বানাতে খুব বেশি ঝামেলা পোহাতে হয়, কিন্তু এই মিষ্টি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর কথা না বাড়িয়ে চলেন মিষ্টিটা বানানো যাক। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এই পর্যায়ে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 2 লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধটা নিয়েছি ফুল ক্রিম। আপনারা অবশ্যই এখানে ফুল ক্রিম দুধটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ছানার পরিমাণটা বেশি হবে, না হলে ছানার পরিমাণটা কম হবে। ছানা তৈরি করার জন্য কিন্তু দুধ খুব বেশি জাল করতে হয় না, তাহলে ছানাটা পারফেক্ট হয় না। একটা বলক আসার সাথে সাথেই ছানাটা বানিয়ে নেওয়া যায়। দুধ ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি চুলাটা এখন বন্ধ করে দিব। এখন এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে কিছুটা পরিমাণ পানি মিশিয়ে আমি এখানে একটু একটু করে দুধের মধ্যে দিয়ে আমি ছানা কেটে নিব। বাকি ভিনেগারটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছু সময় পরে বুঝতে পারবেন অটোমেটিকলি ছানাটা হয়ে আসছে। পানিটা যখন হালকা সবুজ বর্ণ ধারণ করবে তখন বুঝতে হবে ছানাটা আমার রেডি হয়ে গিয়েছে। এই ছানাটাকে কিন্তু ওভারকুক করা যাবে না, ওভারকুক হয়ে গেলে ছানাটা শক্ত হয়ে যাবে, মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এখন আমি ছানা থেকে পানি ঝরিয়ে নিব। এখন আমি একটি স্ট্রেইনারে সাদা কাপড় বিছিয়ে দিয়েছি। এখন আমি এখানে ছানাগুলো ঢেলে দিচ্ছি। আপনারা অবশ্যই এখানে সাদা কাপড়টা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কোনো কালার উঠে আসবে না ছানার সাথে। আমি এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে ছানাটা ধুয়ে নিব। ভিনেগারের যে একটা গন্ধ থাকে সেটা যাতে না থাকে, যেহেতু গরম আছে তাই আমি চামচ দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি। আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কাপড়টা মুড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গরম থাকে, সাবধানে কাজটা করতে হবে। আমি হাত দিয়ে চেপে চেপে কিছুটা পরিমাণ পানি বের করে দিচ্ছি। যতটা সম্ভব পানি ঝরিয়ে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন আমি রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, এক্সট্রা পানি থাকলে বের হয়ে যাবে। এখন আমি একটি প্লেটে ছানাটুকু নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি হাত দিয়ে এখন ছানাটুকু মেখে নেব। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। এই মিষ্টিটা তৈরি করতে অন্যান্য মিষ্টি থেকে খুব সহজেই তৈরি করা যায়। এই মিষ্টিটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, খেতেও দারুণ লাগে। আমি অর্ধেকটা পরিমাণ ছানা আমি এখন নিয়ে নিব। আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে আমি এটা রান্না করে নিব, আর বাকি অর্ধেকটা আমি প্লেটে রেখে দিচ্ছি। এখন চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ ছানা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। আপনাদের কাছে যদি কনডেন্স মিল্কটা না থাকে তবে আপনারা এখানে চিনি দিতে পারেন। দেওয়া হয়ে গিয়েছে। এখন কনডেন্স মিল্কের সাথে ছানাটা আমি মিশিয়ে নিব। আমি মিশিয়ে নিচ্ছি। কিছু সময় আমি রান্না করে নিয়েছি। এখন আমি চেক করে নিচ্ছি ছানাটা কেমন আঠালো হয়েছে। ছানাটা এখন নরম দেখালেও ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু শক্ত হয়ে আসবে। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। ছানাটা কিন্তু হালকা উষ্ণ গরম আছে, হাত সহ্য করতে পারে এরকম উষ্ণ গরম আমি নিয়ে বাকি ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণ ছানা নিয়ে মিষ্টি শেপ দিয়ে দিব। আজকে আমি একটু বড় করে মিষ্টি শেপ দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে মিষ্টি বানিয়ে নিতে পারেন। বানিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিব। আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কোট করে নিচ্ছি। এভাবে আমি একটা
বানিয়ে নিয়েছি। আমার একটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়ো দুধের মধ্যে দিয়ে একে একে সবগুলো আমি কোট করে নিব। সবগুলো কোট করে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। এখন আমি কিছুটা পরিমাণ পেস্তা বাদাম কুচি করে উপরে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এটা টোটালি অপশনাল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।